শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বীজগণিতের সাধারণ গণিতের অনুশীলনী 11.2 21 নম্বর অঙ্কটি এই মুহূর্তে আলোচনা করবো আমরা। একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? অর্থাৎ একটি জমির ক্ষেত্রফল দেওয়া আছে, অপর জমির ক্ষেত্রফল বের করতে বলছে। দুইটি জমির কথা এখানে বলা আছে। একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার, অপর জমির ক্ষেত্রফল দেওয়া আছে, বের করতে হবে। অঙ্কের সমাধানে আমরা দেখি। আমরা ধরে নিয়েছি প্রথম জমির দৈর্ঘ্য 3x, দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x। আচ্ছা, এখানে একটা অনুপাত দেওয়া আছে অঙ্কে, দেখো যে ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? তাহলে আমরা এই প্রথম যে দুইটা অনুপাত, এই দুইটা অনুপাতে একটাকে প্রথম জমির দৈর্ঘ্য আর একটাকে দ্বিতীয় জমির দৈর্ঘ্য, প্রথম দুইটাকে আমরা দৈর্ঘ্যের অনুপাত ধরে নিব। প্রথম 3 এটাকে দৈর্ঘ্য এবং এটাকেও দৈর্ঘ্য ধরে নিব। এটা হলো প্রথম জমির দৈর্ঘ্য, এটা হচ্ছে দ্বিতীয় জমির দৈর্ঘ্যের অনুপাত। আর এটাকে ধরবো আমরা দ্বিতীয় জমির প্রস্থের অনুপাত আর দ্বিতীয় জমির প্রস্থের প্রথম জমির প্রস্থের অনুপাত আর দ্বিতীয় জমির প্রস্থের অনুপাত। আমরা এটাতে এই দুইটাকে ধরবো প্রস্থ, এই দুইটাকে ধরবো দৈর্ঘ্য আর এই দুইটাকে ধরবো প্রস্থের অনুপাত। তো এগুলা কিন্তু অনুপাত দেওয়া আছে। এগুলাকে যদি আমরা সরাসরি যদি দৈর্ঘ্য এবং প্রস্থ ধরতে যাই, তাহলে এটার সাথে আমরা এই যে একটা ধ্রুব রাশি ধরে নিতে হবে। প্রথম জমির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম 3x, প্রথম অনুপাতটা যেটা প্রথম জমির দৈর্ঘ্য, আর এটা দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x। অনুপাতটা ছিল 3:4। এটাকে আমরা প্রথম জমির দৈর্ঘ্য আর এটাকে আমরা দ্বিতীয় জমির দৈর্ঘ্য অনুপাত হিসাবে ধরে, আর সরাসরি অনুপাত ধরলে এটার সাথে আমরা এটা x ধরে নেব। ঠিক একইভাবে আমরা ধরবো প্রথম জমির প্রস্থ। এখানে অনুপাতটা দেওয়া ছিল 2:5, অর্থাৎ এটা হলো প্রথম জমির প্রস্থ, এটা হচ্ছে দ্বিতীয় জমির প্রস্থ। আমরা প্রথম জমির প্রস্থকে ধরে নিলাম 2y আর দ্বিতীয় জমির প্রস্থকে ধরে নিলাম আমরা 5y। এখানে দেওয়া আছে প্রথম জমির ক্ষেত্রফল 432 বর্গ মিটার, 432 বর্গ মিটার। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল, প্রথম জমির দৈর্ঘ্য, আমরা জানি জমির ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য প্রস্থ গুণ দিতে হয়। প্রথম জমির দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রথম জমির প্রস্থ হচ্ছে 2y। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল হচ্ছে 3x গুণ 2y সমান 432। প্রশ্ন অনুসারে আমরা এটা পাই। 3x 2y যদি আমরা গুণ দেই, তাহলে 6xy 432। এখানে আমরা xyটা রেখে দিব, xyটা রেখে দিলে 6টা ওই পাশে চলে যাবে। 432-এর সাথে 6 যদি ভাগ হয়, এখানে গুণে আছে, এখানে গেলে ভাগ হবে। 432কে 6 দিয়ে যদি ভাগ দেয় তাহলে হয় 72, অর্থাৎ xy এর মান 72। এখন আমরা বের করব দ্বিতীয় জমির ক্ষেত্রফল। দ্বিতীয় জমির ক্ষেত্রফল বের করতে হলে আমরা করব কি? আমরা দ্বিতীয় জমির দৈর্ঘ্য এবং দ্বিতীয় জমির প্রস্থ বের করব। আমরা দ্বিতীয় জমির দৈর্ঘ্য হলো 4x আমরা ধরে নিয়েছি, এবং দ্বিতীয় জমির প্রস্থ 5y আমরা ধরে নিয়েছি। তাহলে এই দৈর্ঘ্য এবং প্রস্থ, দ্বিতীয় জমির দৈর্ঘ্য দ্বিতীয় জমির প্রস্থ গুণ দিলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল হয়। দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x, প্রথম জমির দৈর্ঘ্য 4x, দ্বিতীয় জমির দৈর্ঘ্য 5y। দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x আর হচ্ছে দ্বিতীয় জমির প্রস্থ 5y। এই দুটা গুণ দিলে হয় 4×5 20 xy, 20-এর 20 থাকবে। xy এর মান আমরা 72 এখানে বের করে নিয়েছি। 72, 20 আর 72 গুণ দিলে 1440 বর্গমিটার, অর্থাৎ দ্বিতীয় জমির ক্ষেত্রফল 1440 বর্গমিটার। আশা করি বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।